তুলনা করছি না, কারণ মা মায়ের জায়গায়, শাশুড়ি মা যাবা তুমি, চলো। কি এটা কিসের বল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর যা গরম পড়েছে, সবাই একটু গরমে সুস্থ থেকো। আমাদের আর সুস্থ থাকার উপায় নেই, কারণ প্রত্যেকবার কি বলো তো, মা বাবা আসলে পারে তাও একদিন দুই দিন বাড়ি থাকা হয়, একটু রেস্ট নেওয়া হয়, সবার সঙ্গে টাইম ঠিকঠাক করে কাটানো হয়। এবার আর তার উপায় নেই, এবার খুব কম দিনের জন্য এসেছে, আর যাওয়ার টাইমও প্রায় হয়ে গেল। আর কি বলো তো, এর মধ্যে এই বিয়ে, তারপরে আজকে এদিকে যেতে হবে, কালকে ওদিকে যেতে হবে, এই করে করে ভীষণ ব্যস্ততার মধ্যে। তো আজকেও আমরা বেরোবো, এখন যাবো, আমি স্নান করে পুজো দিয়ে আসবো। আর আশা রাখছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো। স্নান খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি বসে পড়েছি মার ব্লাউজ নিয়ে। কি বলো তো, মার ব্লাউজ নাই আন্দাজে এরকম করে আটকায়, সব হুকগুলো গেছে খুলে। আর কি বলো তো, প্রত্যেকবারই আমার এই ডিউটিটা থাকে আর কি, মার ব্লাউজের হুক সেলাই করা। আর এই যে কতগুলো ব্লাউজ নিয়ে বসে পড়েছি এখন হুক সেলাই করতে। এদিকে বাবা, ওদিক থেকে মা বলে যাচ্ছে যে রাখো রাখো ব্লাউজগুলো রাখো, তাড়াতাড়ি রেডি হও, বেরোতে হবে। আর আমি ভাবছি তাড়াতাড়ি করে এই ব্লাউজগুলো কমপ্লিট করে তারপরে যাব, কিন্তু আমার যা কচ্ছপের মধ্যে গতি, তাতে হয় না আর কি। তবুও যাই হোক, ব্লাউজগুলো সেলাই করে এখন হচ্ছে চলো রেডি হয়ে যাই, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি পুরোপুরি রেডি, আর এসকের মুখটা দেখো, এই গরমে কি আর সাজা যায়, কিচ্ছু করিনি। তো বলছে যে একটু কিছু সাজো, তার জন্য এই যে আইলাইনারটা করলাম, গরমে আর কিচ্ছু ভালো লাগছে না সাজতে। এই গরমে সুতি ছাড়া আর অন্য কিছু ভাবাই যায় না, যা গরম পড়েছে। আর ঢেলা ঢেলা একটা সুতির জামা পরে নিয়েছি, যাতে কিছু মনেই না হয় যে পরেছি। মাও সেরকম সেম, আমরা সবাই একদম হালকা পাতলা পরে যাচ্ছি, কারণ আরও বেরোচ্ছি। এখন হচ্ছে দুপুরবেলা, আর বাবা ভীষণ ব্যস্ত, বাবা ওই যে ডাকা শুরু করেছে। সবাই রেডি যাচ্ছি মামা বাড়ি। আমরা যাচ্ছি আজকে মামা বাড়িতে, আমার মামা শ্বশুরের বাড়িতে। আর মামা বাড়ি না একদম বাংলাদেশ বর্ডারের কাছে। বলছে আমি বমি বন্ধ হয়ে গেছে, চলো আমি যাবা তুমি, চলো এসে যাবা বলছিলে, যাবা না? তাই ভাবছিলাম যাবি, যাই ওইখানে অনুষ্ঠান আছে, ওইখানে চলো। মামা বাড়িতে যেতে হলে না আমাদের বাড়ির রাস্তা দিয়ে, আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে হয়। তার জন্য মা এসেছিল, আমাদের সঙ্গে দেখা করে গেল আর ইজোর দিয়ে গেল। আর কি বলতো, আমাদের এখানে হচ্ছে 7 দিন ধরে হচ্ছে এইখানটায় অনুষ্ঠান হয়, তো মা এখানেই আসতে চাচ্ছিল। তো যদি রেডি হয়ে থাকতো তাহলে মাকে একবারে এখানে ছেড়েই যেতাম, কারণ আমরা এর সামনে দিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ দুপুরবেলায় কোনো লোক নেই। বাইরে যা গরম, আমরা আর বেরোইনি। মা আর এসকে যে গেছিলো ফল মিষ্টি কিনে নিয়ে চলে এসছে। আর প্রত্যেকবার ওর গাড়িতে যাওয়ার সময় হচ্ছে খিদে পেয়ে যায়, তো এবারও তার আলাদা না, এই যে নিয়ে চলে এসেছে। দেখি মুখটা দেখাও, খিদে পেয়ে গেছে। বাড়ি গেলেই খিদে পায় না। এই ভর দুপুরে নিয়ে চলে এসছে চিকেন পাকোড়া আর সিঙ্গারা। ভাবা যায়, বাবা একটু সিঙ্গারাটা ভালো খায়, সেই অজুহাতেই আর কি। যাই হোক, আমরা পৌঁছে গেছি মামা বাড়ি। মামি, ছোট মামি না, রাট করো, দাঁতের মধ্যে দাঁত মাজো দুপুরবেলা। আসল নিমতি তো নেই।
আমার ক্যামেরা দিয়ে একটু তাকাও। ওই দেখো পড়ে গেছে রে, এটা পড়ে গেছে। মামা বাড়িতে এসে একেবারে ভালো মন্দ পেট পুজো আমাদের কমপ্লিট। তারপরে যে ভাইয়ের সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে। আর বেরিয়ে এসে দেখি যে বাবা চলে এসছে বাবার জায়গা মতো, মানে এখানে হচ্ছে তাস খেলা। যেহেতু জেঠুরা দাদারা কেউ বাড়িতে আসেনি এবার, তার জন্য বাবার তাস খেলাটাও হয়নি সেইভাবে। আর কি বলতো, এই যে মনে হয় প্রথমবার সাইকেলের পেছনে, মানে এসকের সাইকেলের পেছনে আমি উঠেছি। প্রথমবার ওর সাইকেলের পেছনে উঠে পুরো গ্রামটা ঘোরা আমাদের হয়ে গেছে। বাড়িতে এসেই চলে এসেছি মামাদের জমিতে। আর এই যে আনারস গাছে আনারসটা দেখছো, এটা হচ্ছে আমার মা আনারস আর চারা পাঠিয়েছিল, তো সেই চারারই গাছ হয়েছে। দেখেছো তোমরা? সত্যি বলছি, মাঠের সবজি চাষ দেখতে যে আমার এত ভালো লাগে, আর সেটা যদি নিজে হাতে তোলা যায় তাহলে তো কোনো কথাই হবে না। আর সেই আনন্দে আমি উপর দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে আমার অবস্থা দেখো। মামাদের অনেক কিছু হয়েছে, পটল, কুঁদরি, উচ্ছে লাগিয়েছে, আরও অনেক কিছু। আর আমি তো এসে একদম কোনো কথা না, এসে তোলা শুরু করে দিয়েছি। হাতে কষ্ট লাগে তো সহজে উঠতে পারবো। একেবারে মন ভরে অনেক সবজি তুলে নিয়ে নিয়েছি। ওই হয়ে দেখো সুমি আর সুপন পুরো সেম ম্যাচিং। যাই হোক, আমরা এখন বাড়িতে যাচ্ছি না, আমরা চলে এসেছি মামা বাড়ির পাশেই একদম। এখানে হচ্ছে একটা মেলাটা ঠিক এখনো মেলেনি, মানে এখন তো বিকালও হয়নি সেইভাবে, মানে সন্ধ্যার থেকে আর কি মেলাটা হবে। আর এই মেলাটার নাম হচ্ছে গামছা মেলা। আমি তো এখানে দেখে মানে অবাক হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এই যে বট গাছে পুরো গামছা দিয়ে বাঁধা রয়েছে। মানে অনেকে অনেক কিছু মানত করে, তো সেই মানতটা পূরণ হলে পারে এই গামছা আর কি বেঁধে দিয়ে যায়। এখান থেকে কেউ গামছা আর কি খোলে না, পরে আমি মামির কাছে সব শুনলাম আর কি। যাই হোক, দেখো বিকাল হতে চলেছে, তার জন্য দোকানগুলো এখন একটু করে বসছে। আর আমি চলে এসেছি যে মাটির দোকানে। দেখো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব। কিসের বল? ছোটবেলায় প্রচুর কিনেছি এই মাটির হাঁড়ি কড়াই। ছোটবেলায় মাটির হাঁড়ি কড়াই দিয়েই আমি খেলতাম। আর এখন তো বড় হয়ে গেছি, বড় না ধুর বুড়ো হয়ে গেছি, এখন কি আর মাটির হাঁড়ি কড়াই কেনা যায়? তার জন্য দেখো এই যে নিয়েছি লক্ষ্মীর ঘট। এগুলোকে হচ্ছে লক্ষ্মীর ঘটই বলে। আর এটা যেহেতু মার এলাকা, মানে মা এখানে মানুষ হয়েছে, তার জন্য 2 পা যাওয়ার পরেই আর কি মার চেনাশোনা লোকের সঙ্গে দেখা হচ্ছে আর গল্প হচ্ছে। মার কত খুশি হচ্ছে, মানে যার এলাকা তার মানে একটা আলাদাই ব্যাপার। সব পুরনো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক ভালো লাগে সবার, অনেক দিন পরে যদি সবার সঙ্গে আর কি দেখা হয়। এখন বাজে রাত 10:30 আর আমরা বাড়িতে এসেছি ওই 8:30 নাগাদ। তারও পাখাটা বন্ধ করি, যা গরম পড়েছে পাখা বন্ধ করা যায় না, খুব আওয়াজ আসছে জানো তো। কি বলতো, মামাবাড়ি থেকে এসে না সবারই মানে কারুরই আর খিদে সেরকম ছিল না, খেয়ে দিয়ে এসে সবারই পেট ভরা, তবুও অনেকটা আটা মাখা হয়ে গেছিলো। সবাই বলছে খাবে না, তো 2-4টে রুটি করেছিলাম। খাওয়া দাওয়া করে এখন এই যে ফ্রেশ হয়ে এসে বসলাম। আর মারও শরীরটা বেশি একটা ভালো না, তবুও বলে যে যা আমি করছি, কিছু করতে গেলে যা তোর করতে হবে না, আমি করছি। মা তো মাই হয়, সে যে মাই হোক। মানে আমি মায়ের সঙ্গে শাশুড়ি মায়ের তুলনা করছি না, কারণ মা মায়ের জায়গায়, শাশুড়ি মায়ের জায়গায়। সত্যি কথা বলতে কি, মারা তো মাই হয়, মারা হচ্ছে সন্তানের জন্যেই আর কি সব কিছু করে। আমার যেটা মনে হয় যে সন্তানের সুখের দিকে তাকিয়েই তাদের সারা জীবন চলে যায়। সত্যি কথা বলতে কি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, এনাদেরকে আমি মা বাবা হিসাবে পেয়ে ভীষণ লাকি না। সত্যি আমি ভীষণ লাকি মনে করি নিজেকে। যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।